আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট বাচ্চাদেরকে কিভাবে ডিম খাওয়াবেন এবং কত মাস বয়স থেকে বাচ্চাদের ডিম খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন। ডিমের সাদা অংশ বেশি উপকারী না ডিমের লাল অংশ বেশি উপকারী, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিটা মা চিন্তিত থাকেন বাচ্চাকে কোন খাবার দিলে বেশি পুষ্টি পাবে। যত ধরনের প্রোটিন খাবার খাক না কেন বাচ্চা, তার মধ্যে জনপ্রিয় খাবার হলো ডিম। ডিমের মধ্যে যে অ্যালবুমিন প্রোটিন আছে, এটি ডিম ছাড়া অন্য কোনো খাবারে পাওয়া যায় না। তবে ডিম ছাড়া অন্য কোনো খাবারে প্রোটিন নেই তা কিন্তু নয়। এখানে আমি 3টে ডিম সিদ্ধ করতে দিয়েছি। একটা আমি নিজেই খাবো, একটা আমার বড় বাচ্চাকে দেব এবং একটা আমার ছোট বাচ্চাকে দেব। ছোট বাচ্চাকে দেওয়ার জন্য এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা আমি অর্ধেক করে কেটে নিয়েছি। আপনার বাচ্চার বয়স যদি 6 মাস হয় তাহলে 6 মাস শিশুদের জন্য কিভাবে ডিম খাওয়াবেন দেখুন। 6 মাস শিশুদের জন্য প্রথমে ডিমের কুসুমটা পানির সঙ্গে অথবা দুধের সঙ্গে গুলিয়ে খাওয়াতে হবে। ডিমের কুসুমের মধ্যে ভিটামিন, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফ্যাট কোনিং এভরিথিং ডিমের কুসুমের মধ্যেই আছে। ডিমের সাদা অংশের মধ্যে শুধুমাত্র প্রোটিন আছে। 6 মাস পরে শিশুর প্রথম যখন ডিম খাওয়াবেন তখন কুসুমটা এভাবে করে কাঁটা চামচ দিয়ে প্রথমে ম্যাশ করে নেবেন। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাহলে ওই ফর্মুলা দুধ গুলিয়ে এই কুসুমটাকে অ্যাড করে মিশিয়ে শিশুকে খাইয়ে দেবেন। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় না, শুধুমাত্র বেস্ট ফিডিং মিল্ক খায়, তাদের জন্য ডিমের কুসুমটা ম্যাশ করে নর্মাল পানির সঙ্গে মিশিয়ে খাইয়ে দেবেন। ডিমের কুসুমটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে দুধের সঙ্গে খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এটা 6 মাস শিশুদের জন্য উপযুক্ত একটি খাবার। প্রথমে এভাবে করে ট্রাই করবেন। যদি বাচ্চারা না খেতে চায় বা এর মধ্যে কোনো অ্যালার্জি থাকে তাহলে খাওয়াবেন না। 6 মাস পর শিশুদের আপনারা কখনো ডিমের সাদা অংশ দিতে যাবেন না, সাদা অংশতে অ্যালার্জি থাকে। কখনো হাফ বয়েল করে দিতে যাবেন না, ফুল সিদ্ধ করে দিতে যাবেন। তো এই যে এখানে যেগুলো আছে এগুলো মায়েরা খেয়ে নেবেন। আর যদি আপনার বাচ্চার বয়স একটু বড় সাইজের হয়, 8 মাস হয়, তাহলে এটাকে ভাতের সঙ্গে মিশিয়ে খাইয়ে দেবেন। খুব ভালোভাবে চটকে নেবেন যাতে করে নরম হয়ে যায়। আপনারা চাইলে ব্লেন্ডারেও দিতে পারেন। ডিমের এই খাবারটি বানিয়ে আপনি আপনার বাচ্চাকে রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারেন। ডিমের মধ্যে থাকা প্রোটিন আমাদের দেহের হাড়কে মজবুত করে এবং ডিমের মধ্যে থাকা প্রোটিন ও ক্যালসিয়াম আমাদের দাঁতকে ভালো রাখে। ডিমের কুসুম এমনিতে সুষম খাবার। আজকাল গবেষণায় প্রমাণিত কোলেস্টেরলের ক্ষেত্রে বাধা হয় না ডিমের কুসুম। একটি গোটা সিদ্ধ ডিম থেকে 12.6 গ্রাম প্রোটিন থাকে। আমি এখানে 2 রকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে সব মিশ্রণ একসঙ্গে করে খাওয়াতে পারেন, তবে 8 মাস পর থেকে। ডিমের সাদা অংশ আর ভাতটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। দুধ এবং ডিমের কুসুম একসঙ্গে যেটা মাখিয়ে নিয়েছিলাম ওটাও একসঙ্গে করে নিয়েছি। আপনারা চাইলে আলাদা করেও খাওয়াতে পারেন। আপনাদের দেখানোর জন্য এবং বোঝানোর সুবিধার্থে আমি এই কাজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমে যেটা দেখিয়েছি ওইভাবে আপনার শিশুকে 6 মাস পর থেকে দেবেন। আর এখন যেটা বানিয়েছি এটা 8 মাস পর থেকে শিশুদেরকে খাওয়াতে পারেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।